ভিতরটা অসুন্দর হওয়ার কারণ কি? তার একটা মাত্র কারণ। বন্ধুরে আমার দিকে তাকান, একটা মাত্র কারণ। এখানে পয়েন্ট দুইটা। আমরা অসুন্দর হওয়ার পিছনে কারণ কয়টা? দুইটা। একটা হলো শয়তান। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আসেনি দাদা ভাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন হিসেবে চিহ্নিত করতে হবে। আমরা কি দুশমন হিসেবে চিহ্নিত করেছি? করিনি। ও বন্ধু, আজকে আপনারা যারা এই জান্নাতের বাগানে প্রবেশ করেছেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, শয়তান আপনাদেরকে আমাদেরকে আটকানোর জন্য অনেক প্রচেষ্টা করতেছে। আপনারা যারা এই জান্নাতের বাগানে এসেছেন, আপনারা শয়তানের জালকে ছিঁড়ে ঢুকেছেন। কারণ শয়তান চায় না আল্লাহর বান্দা ভালো কাজ করে ভালো পজিশনে চলে যায়। কিন্তু এখানে দুইটা অপশন। কয়টা? দুইটা। শয়তান ধোঁকা দিয়েছে কাকে? যারা মসজিদে যেতে পারে না, ভালো কাজ করতে পারে না, তারা পুরোপুরি শয়তানের ধোঁকায়। আর আপনারা যারা এখানে এসেছেন, এই ভোটওয়ালা ভোট পকেটে, এটা ভোট খাওয়ার জায়গা না, মনোযোগ দিয়ে আলোচনার শোনার জায়গা এবং বেশি বেশি করে জিকির করার জায়গা। তুমি যদি ভাই ভোট খাও, তোমার মন কিন্তু ভোটের সাথে চলে যাবে, ওয়াজে মন থাকবে না। আবারও বলছি, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না, ও বন্ধু হজ করলেই হাজি হওয়া যায় না। তোমার মধ্যে দুইটা জিনিসকে পরিপূর্ণভাবে রাখতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে তুলে বলেন না আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহ প্রদত্ত নূরের জ্যোতিতে থাকতে চান, আল্লাহ রহমতের ছায়াতলে যদি আশ্রয় পেতে চান, আপনি যদি আপনার ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান, তাহলে আপনার মধ্যে দুইটা জিনিস রাখতে হবে। একটা হলো প্রেম, আর একটা হলো অন্তরে ভয়। ঠিক কিনা বলেন? আপনার ঈমানকে মজবুত করার পরে আপনার অন্তরে ভয় সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, পরকালের চিন্তা যদি করতে পারেন, এই ভয় আপনাকে চিরতরে গুনাহ থেকে মুক্ত করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধুরে আমার, আল্লাহ আপনাকে আমাকে কি করে বানাইছে? আর জোরে বলেন না। সুন্দর করে বানাইছে। এই সুন্দর মানুষ অসুন্দর হলো, তার কারণ হলো শয়তান। এই যুবক বন্ধু, তোমরা হৃদয় করে শোনো, আমার অন্তরে যত ভয়, আমার অন্তরে যত সংখ্যা, সবগুলো বন্ধু যুবকদেরকে ঘিরে। আপনারা দেখবেন এখন মসজিদে আজান দিলে যুবকের দেখা মিলে না। কথা বল না কেন? আমি কি ভুল বললাম? মুরব্বীরা এখনো পর্যন্ত ইসলাম প্রিয় হয়ে আছে, কিন্তু ছেলেদের ধ্বংস হওয়ার কারণ আমি সেটাও আপনাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আসতে পারেননি তারা শয়তানের ধোঁকায় নিমজ্জিত হয়ে গেছেন। আর যারা এসেছেন, আপনাদের পজিশন অত্যন্ত মধুময়। বলে হুজুর কেমনে? আল্লাহ বলেছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন, সেই মহান স্রষ্টা, মহান মালিক আমাদেরকে জানিয়ে দিয়েছে, বন্ধু, ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শয়তান মুত্তাকিকে ধোঁকা দিতে পারে না, পরেজগারকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদার মুত্তাকির জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করেও আটকাতে পারে না। তার অন্যতম নিদর্শন হলো এই উপস্থিতি। কথা কন না কেন? আরো জোরে। বন্ধুরি আমার, আমি যেটাতে ছিলাম, বন্ধু এবার আসেন, যুবকরা ধ্বংসের কারণ হলো কোনটা? যুবকদের ধ্বংসের কারণ হলো এইটা। কথা বলেন না কেন? ও বন্ধু, পৃথিবীতে আল্লাহর সৃষ্টি যত বিষাক্ত প্রাণী আছে রে, সাপ বিচ্ছু আছে বন্ধু, ওই সাপ বিচ্ছু যদি সবল মারে, বিষ নামানো একেবারে ইজি। কিন্তু এই সাপের বিষ নামানোর মতো ওঝা এখনো পৃথিবীতে জন্ম হয় নাই।
কথা বলেন না কেন? এটা তো ভয়ঙ্কর সাপ, এটার মধ্যে ঢুকলে ঘরের বউ নষ্ট হয়, ভদ্র ছেলে অভদ্র হয়, গুড ক্যারেক্টার সম্পূর্ণ পার্সন 100% ক্যারেক্টারলেস হয়ে রূপান্তরিত হয়, হয় কি হয় না? আরো জোরে বলেন। আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে এই মোবাইল। কথা বলেন না কেন? সকাল নাই দুপুর নাই, আপনারা দাদা ভাই, আপনারা যারা মুরব্বীরা, আপনারা বলেন, আগে যখন শুক্রবারে জুমার দিনে যখন সিনেমার টিভিতে সপ্তাহে একদিন ছবি দেখাইতো, কথা কন না কেন? দেখাইছে না? এই যে ছবি দেখতে গেলে মানুষগুলো ভয় পেত, না 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 এগুলো দেখা যাবে না, পাপ। কিন্তু কন্টিনিউ এখন টিভি আপনার আমার পকেটে। বন্ধুরে আমার, ওই সময়ের টেলিভিশন অনেক বেটার ছিল, কিন্তু আজকের এই মোবাইল আমাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে মুসলমান, আমি মুসলমান যুবক, ও চীনের যুবক বন্ধুদেরকে আমি বলে দিতে চাই, তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই, তোমরা একটুখানি গভীরভাবে খেয়াল করো বন্ধু। তোমরা একদিকে শয়তানের ধোঁকায় পড়েছো, আর একদিকে সবচেয়ে বড় ধোঁকার জায়গা হলো বেঈমান কাফেররা। কারা? আপনারা বলেন। এই মোবাইলের মাধ্যমে আমরা যা কিছু দেখছি, মুসলমানের কিছু আসেনি, কিচ্ছু নাই রে, কিচ্ছু নাই, সব কিছু বেঈমান কাফের ইহুদি নাসারাদের, ঠিক কিনা বলেন? যুবক, আজকে তুমি মাহফিলে আসলা না, আজকে তুমি ঘরে বসে রইলা, মনে রাখবা তোমার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সে জবাব দিতে হবে। এর মধ্যে যৌবনকালের হিসাব হবে খুব চড়া, মূল্য দিতে হবে চড়া রে। ও যুবক, তোমরা কোথায় আছো? মনে করেছো চিরজীবন থাকতে পারবা? না না না, যেই কোনো সময় তোমাকে উপরে যেতে হবে, কারণ অল মেন উইল ডাই। সকল মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। যুবকরে, নিজের চরিত্রকে আগে সুন্দর করো। এই চরিত্র সুন্দর করতে হলে তোমার জীবনে যত হাজার লক্ষ কোটি ফ্রেন্ড আছে, এই সবগুলোর মধ্যে একটা বন্ধু তুমি বাছাই করে নাও, যোগ্য দক্ষ হক্কানি আলেম। কারণ অন্যথায় তোমার বিপদ চারপাশে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা, ঠিক কিনা বলেন? বুঝে আসে না? আজকে আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মের কতটুকু চর্চা করতে পেরেছি, কিন্তু আপনাদের আশেপাশে হিন্দু বাড়ি আছে না নাই আমি জানি না। যদি হিন্দু বাড়ি নাও থাকে, টিভির মধ্যে আপনারা দেখবেন হিন্দুদের যা কর্ম করছে এগুলো একটারও কিন্তু কোনো ভিত্তি নাই। এটা আমার কথা না। হিন্দুরা কার পূজা করে? মাটির পূজা, মূর্তি পূজা করে, মাটির পূজা করে, ঠিক কিনা বলেন? করে কে করে না? আরো জোরে বন্ধুরে আমার, সত্য যেটা এটা আমি বলতেছি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণবস্তু শয়তানের কাজ। যদিও তাদের কাজটা শয়তানের, তাদের উপদেশটা, তাদের সবকিছু শয়তানের, কিন্তু তারপরে আপনারা দেখবেন তাদের পূজার মধ্যে তারা কিভাবে দলবদ্ধভাবে যায়। আমার কথা কয় না? একটা বাচ্চাও ঘরে রাখে না, রাখেনি? একটা বাচ্চাও ঘরে রাখে না। নারী পুরুষ সবকিছু সম্মিলিত ভাবে ও বন্ধু পূজা মণ্ডপে যায়, পূজা করে। বন্ধুরে আমার, আমাদের যে কুমিল্লা সিটি, ও বন্ধু, তারা যেদিন মূর্তি ফালাবে, এদিন গাড়ির জ্বালায়, ট্রাকের জ্বালায়, মিউজিকের জ্বালায় হাঁটা যায় না। আমি তাদেরটা ধোঁকা। আল্লাহ বলেছে, মূর্তি বানানো, মূর্তি পূজা করা শয়তানের কাজ। এটা তারা এত আনন্দের সাথে সবাই মিলে করে, কিন্তু তোমার আমার ধর্ম আল্লাহর মনোনীত, আমরা সেই ধর্মের চর্চা করতে পারি না। আমরা কতটা হতভাগা বন্ধুরে আমার। আল্লাহ তো বলেছে কোরআনে, তাদেরটা শয়তানি কাজ। কার কাজ? আরো জোরে বলেন না। কিন্তু তারা জৌলুসপূর্ণ ভাবে তারা করে কি করে না? ঘরে থাকে না। কিন্তু আমাদেরটা সত্য, আজকেও চিন্তা চিরজীবন, চিন্তা চির অমর, আমরা সেটার চর্চা করতে পারি না বন্ধু। আমরা কতটা দুর্ভাগা, আমরা কতটা হতভাগা মুসলমান। আমার দিকে তাকান, আমাদের কাজটা কি করার ছিল? আমাদের করণীয় কি? আমরা শুধু বাবা হয়েছি রে, মা হয়েছি, আমরা মনে করেছি আমাদের দায়িত্ব শেষ। মনে রাখবেন, প্রত্যেকটা বাবা, এখানে ম্যাক্সিমাম লোক বাবা হয়েছেন।
আরো যারা বাবা হওয়ার নিকটবর্তী হয়েছেন তাদেরকে বলে দিতে চাই, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কিন্তু আমরা যারা সন্তান হয়েছি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, আপনারা যারা বাবা হয়েছে, আমরা যারা মা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন কি জানেন? আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে শিক্ষা দাও। কয়টি বিষয়? হাত তুলে দেখান। যুবক ভাইরা উঠাও, হাত উঠাও। কয়টি বিষয়? তিনটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনটা বিষয় কি? ফার্স্ট টাইম রাসূল বলেছেন হুব্বি নবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান। নবীর প্রেম অর্জন করা এবং অর্জন করানো দুটোই আপনার আমার জীবনে ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? সেকেন্ড টাইম রাসূল বলেছেন হুব্বি আহলি বাইতিহি। রাসূল বলেছেন নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, এটাও ঈমান, এটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আল্লাহর হাবিব বলেছেন আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। বন্ধু, কয়টা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে রে যে আমি আমার সন্তানকে পরিপূর্ণ নবী এবং নবীর পরিবারের ভালোবাসা শিখাইছি? সন্তান মানুষ হবে কি করে? দায় বাবা মাকে নিতে হবে। এবং বন্ধু, এটার জন্য কাল হাসুরের দিন প্রত্যেকটা সন্তান তার বাবা মার এগেইনস্ট পার্টি হয়ে দাঁড়িয়ে যাবে। কারণ তুমি তোমার সন্তানকে শেখাও নাই, তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও নাই। আপনার কাছে অবাক লাগে বন্ধু, এখনো 10টা বাজে না, বাজেনি? কথা বলেন না কেন? এই জায়গাটার মর্যাদা, এই জায়গাটার কদর, ওই যদি 3টা সাবজেক্টের উপর আপনার আমরার গান থাকতো, তাহলে আজকে বন্ধ দোকানপাট, ব্যবসা তো থাক দূরের কথা, আমরা লটারির মাধ্যমে সবার আগে এসে বসতাম। কারণ আমাদের তো বিবেকে নাই, বুদ্ধি তো নাই, শিক্ষায় তো নাই, আমরা চর্চা করবো কিভাবে?